চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা জাসাস এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মোস্তফা কামাল পাশা বাবুল। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, ইতালি প্রবাসী আইয়ুব খান মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, জাসাস সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সঙ্গীত বিষয়ক সম্পাদক হেলাল খান, সদস্য সুমন বাপ্পি, মোহাম্মদ শাহাদাত সহ অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের ক্রান্তি লগ্নে আমরা সবসময় মানুষের পাশে থাকব। আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায়, যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গার নাম ফটিকছড়ি নারায়ণহাট। আমি এসেছি বিশেষ করে আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা সামান্য উপহার নিয়ে এসেছি। কারণ কিছুদিন আগে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাংলাদেশের সমগ্র অর্থ লুণ্ঠন করে নিয়ে গেছেন এবং খুন রাজধানী ডাকাতি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আমাদের নেতা বলেছেন, আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে ডক্টর ইউনূস সাহেবকে সাহায্য করো যেন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। আজকে আমার নেতার উদ্দেশ্যে আমি বলছি, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যেইখানে বন্যায় লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা সেখানে পৌঁছাও, তোমাদের যা আছে তা নিয়ে সবার কাছে যাও, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আজকে তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আমি প্রথমে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফটিকছড়ি ভাইদেরকে। আগামীতে ইনশাল্লাহ যদি আমাদের কোনো এরকম অবস্থায় আসে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আপনারা দেখেছেন আমাদের মধ্যে তরুণেরা, ছাত্র সমাজ, যুব সমাজ ওই স্বৈরাচারী হাসিনাকে পতন করেছে। ভবিষ্যতে আমরা যারা জাতীয়তাবাদী দলের শক্তি আছি, ইসলামী মূল্যবোধের শক্তি আছি, আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে বন্যার্ত দুর্গত মানুষের সেবায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি ত্রাণ সামগ্রী সহ উপহার সামগ্রী সহ সারা বাংলাদেশে আমাদের সাধারণ নেতাকর্মীরা এবং বিত্তশালী নেতাকর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আজকে আমরা ফটিকছড়ির একটি প্রত্যন্ত অঞ্চলে নারায়ণহাটে আমরা উপস্থিত হয়েছি। এখানে ফটিকছড়ি উপজেলা জাহাজের সার্বিক সহযোগিতায় আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, হাটহাজারী সন্দ্বীপ উপজেলার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং উপদেষ্টা জননেতা জনাব মোস্তফা কামাল আহমেদ বাবুল সাহেব। আপনারা জানেন ইতিমধ্যে গত 16 বছরে বাংলাদেশ জাতীয় দল সহ সাধারণ মানুষ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট সরকারের দ্বারা কীভাবে নির্যাতিত, নিপীড়িত এবং শোষিত হয়েছে। এই গত 5ই আগস্ট আমরা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই দেশকে আমরা আবার পুনরায় স্বাধীন করেছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে বিভিন্ন ইউনিটের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা বিগত 2 দিন আমরা ফেনী এবং মিরসরাই সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে জাসাস চট্টগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি স্ব উপজেলায় তারা যেন তাদের সংগঠনকে দাঁড় করানোর জন্য
এবং সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি জাসাসের সংগ্রামী